উপস্থিত সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমেই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা তার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে, তার রেজামন্দি হাসিলের জন্য আমাদেরকে রোজাব্রত অবস্থায় মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও তাসলিম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। যে মহামানবকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে মুক্তি দেওয়ার জন্য পাঠিয়েছেন। আবারও বলছি, যে মহামানবকে আল্লাহ তাআলা এই দুনিয়াবাসীকে মুক্তি দেওয়ার জন্য পাঠিয়েছেন, দুনিয়ার কল্যাণ আখেরাতের মুক্তি নিশ্চিত করার জন্য যে মহামানবকে পাঠিয়েছেন, তিনি হলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর অগণিত দরুদ ও তাসলিম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যাকাত দেওয়ার গুরুত্ব, যাকাত না দিলে দুনিয়া এবং আখেরাতে কি হবে, এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। রমজান মাসে আমরা আমাদের যাদের সম্পদ আছে, আল্লাহ অনুগ্রহ করে করুণা করে যাদেরকে টাকা পয়সার মালিক বানিয়েছেন, তাদের যাকাত দেয়া ফরজ, নামাজের মতোই ফরজ। নামাজ যতবার কোরআনে 83 বার নামাজের কথা বলা হয়েছে এবং আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত সাথে সাথে বলা হয়েছে। নামাজ যেমনই ফরজ, যাকাত ঠিক তেমনই ফরজ। এবং রোজার সাথে এটা আমরা সংশ্লিষ্ট করে ফেলেছি। এটা আমাদের শুধু নতুন উদ্ভাবিত বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কোন মাসে আমরা জানি নাকি? সফর মাসে। মক্কা থেকে যখন বের হয়েছিলেন, সফর মাসের 4 দিন বা 5 দিন বাকি ছিল। তিনি মক্কা থেকে বের হয়ে, মক্কা থেকে মদিনা কিন্তু উত্তর দিকে, এদিকে না গিয়ে গেলেন দক্ষিণ দিকে কিছু দূর। গারে সৌর পর্বতের পাহাড়ের গুহায় তিনি গিয়ে থাকলেন। 3 দিন 3 রাত থাকলেন। এদিকে কাফেরদের ঘোষণা ছিল, যাই হোক এটা আলোচনার বিষয় নয়। পরবর্তীতে তিনি ওই গুহা থেকে ঘুরে ওদিক দিয়ে, পশ্চিম দিক দিয়ে আর ওই দিক দিয়ে ঘুরে ঘুরে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পর গেলেন সফর মাসের 4 দিন বা 5 দিন বাকি থাকতে। রবিউল আউয়াল মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল মাস। তিনি মদিনায় ঢুকতে মদিনায় ঢুকলেন। তিনি প্রথমে গিয়ে যেখানে বিশ্রামের জন্য দাঁড়ালেন, এই জায়গার নাম ছিল কুবা। এখানে একটা মসজিদ স্থাপন করলেন। প্রথম মদিনায় গিয়ে প্রথম যে কাজটা করলেন, তিনি মসজিদ স্থাপন করলেন, মসজিদে কুবা। এই জায়গায় কয়েকদিন থাকলেন, 2 দিন মনে হয়, 1.5 দিন 2 দিন। এরপরে তিনি মদিনায় ভিতরে মূল মদিনা শহরে গেলেন। তাহলে এটা কখন হিজরত হয়ে গেল? তিনি রবিউল আউয়াল মাসে মদিনায় প্রবেশ করলেন, 12ই রবিউল আউয়ালে মূল মদিনায় প্রবেশ করলেন, 12ই রবিউল আউয়ালে। এই মদিনাতে 1 বছর পার হলো। বদরের যুদ্ধ সংগঠিত হলো কবে? আমরা একটু ইতিহাস খুঁজলে পাবো। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে পরের বছরের রমজান মাসে। তাহলে এই যে রবিউল আউয়াল মাস গেল, রবিউল আউয়াল মাস থেকে রমজান মাস আসতে 3-4 মাস সময় লাগে। রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমাজান, এই 4-5 মাসের মতো। তাহলে প্রথম বছর চলে গেল, রোজা ফরজ হলো না। পরের বছরে একসাথে 2টা জিনিস ফরজ হলো, একটা হচ্ছে রোজা আর একটা হচ্ছে যাকাত। মাত্র 1.5 বছরের মাথায়, মদিনায় যাওয়া 1.5 বছরের মাথায়। প্রেক্ষাপটটা আমাদের বুঝতে হবে। না বুঝলে আমরা এই রমজান মাস আসলে বিভিন্ন আলোচনা শুনি, কিন্তু এই আলোচনাগুলো আমাদের কোনো কাজে লাগে না। জানা, যথাযথভাবে জানতে হবে, অনুভূতিতে আঘাত হানে এরকম ভাবে জানার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন অনেকগুলি লোক নিয়ে, নতুন একটা সমাজ গড়ে তুললেন। আমাদের দেশে যেমন ওই যে মায়ানমারের লোকজন আসছে চিটাগাংয়ের কক্সবাজারের এলাকায়,
বিভিন্ন এলাকায় এই যে গুচ্ছগ্রাম তৈরি করা হয়েছে, বাড়িঘর তৈরি করে দেওয়া হয়েছে, এক জায়গার মানুষ আরেক জায়গায় যে বসতি স্থাপন করছে। তা ইসলামে হিজরতের গুরুত্ব, হিজরত কি কারণে করতে হবে? ঈমান রক্ষা করা যদি সম্ভব না হয়, আল্লাহর দ্বীন মানা যদি কোনো জনপদে সম্ভব না হয়, ওই জমিন ত্যাগ করতে হবে, ওই বাড়িঘর ছেড়ে দিতে হবে, ওই এলাকা ছেড়ে দিতে হবে। ইসলাম এটাকে ফরজ করেছে। তাহলে হিজরত, ইসলামে হিজরতের একটি বিধান আছে। এই বিধান হচ্ছে ঈমান রক্ষা করা, জানমাল রক্ষা করা, ঈমান রক্ষা করা। আল্লাহর দ্বীন মেনে চলা যদি কোনো জনপদে সম্ভব না হয়, সেই জনপদ, সেই এলাকা, সেই বাড়িঘর, সেই সম্পদ সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়তে হবে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার সাহাবারা করেছিলেন। দ্বিতীয় হিজরিতে মাত্র 1 বছর 5 মাস পরেই, রবিউল আউয়াল থেকে পরবর্তী বছরের রবিউল আউয়াল পার হয়ে রমজান মাসে জিহাদ সংগঠিত হলো একটা, বদরের যুদ্ধ 17ই রমজান। তার আগেই, রমজান মাস আসার আগেই শাবান মাসে 1 বছর 4 মাসের মাথায় রোজা এবং যাকাত ফরজ করে দেওয়া হলো। বিষয়টা খেয়াল করবেন। মদিনায় যে সমস্ত আনসাররা আছেন, 2-4-5 জন ধনী আনসার ছিলেন, বাকি সবাই সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ। আর মক্কা থেকে যারা গিয়েছেন তাদের মধ্যে 1 জন অথবা 2 জন সামান্য কিছু সম্পদ নিয়ে যেতে পেরেছেন, বাকি কেউ কিছু নিয়ে যেতে পারেন নাই। এরকম একটা সময়ে এই যাকাতের বিধান ফরজ করে দেওয়া হচ্ছে এবং রোজার বিধান ফরজ করে দেওয়া হচ্ছে। যে সমাজের মানুষ ধনী নয়, এইরকম একটা সমাজের মানুষের উপর এই বিধানটা ফরজ করে দেওয়া হচ্ছে। যাকাত এবং রোজাকে ফরজ করে দেওয়া হলো। আর এই অবস্থায় মদিনা এবং তার আশেপাশের প্রেক্ষাপটটা ছিল, মদিনায় বিভিন্ন ইহুদি গোত্র বসবাস করত, বিভিন্ন মূর্তি পূজকরা বসবাস করত মদিনার আশপাশে। প্রথমে মদিনা সনদ সংগঠিত হলো। তো এখানে সূরা আত-তাওবার 34 এবং 35 নম্বর আয়াত পড়বেন। এই আয়াতের মূল মেসেজ হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য যে জীবন বিধান ছিল, এটা ছিল ইসলাম। যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন। আগের যুগের যে কিতাবগুলো ছিল, বিশেষ করে ইমিডিয়েট যে 2টা কিতাব, ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল হয়েছিল, তার আগেই হযরতে মূসা আলাইহিস সালামের উপর যে তাওরাত নাজিল হয়েছিল, এই 2টি কিতাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন করবেন তার সংবাদ দেয়া ছিল। এই সংবাদ দেয়া ছিল যে নবী মুহাম্মদ যেদিন আসবে, তখন তোমরা তার আনিত দিন, তার আনিত আদর্শ মেনে নেবে, তার আনুগত্য করবে। কিন্তু ইহুদিদের আলেম যারা ছিল, খ্রিস্টানদের আলেম যারা ছিল, তারা এই মেসেজটাকে এই কিতাবের মধ্যে গোপন করে রাখলো, দুনিয়াবাসীকে জানতে দিতে চায় না। এবং তারা নিজেরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে নাই, বরং উল্টোটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। আর সাথে যেহেতু তারা ইহুদিদের আলেম ছিল, খ্রিস্টানদের আলেম ছিল, সাধারণ মানুষজন করত কি, তাদের সম্পদগুলি, এই যে দান খয়রাত বলেন, মান্নত বলেন, যা কিছু ছিল সব নিয়ে যে এই ধর্মীয় আলেম ওলামাদের কাছে দিয়ে দিত। এরা এগুলি ভোগ করত এবং বিভিন্ন কৌশলে এগুলো আত্মসাৎ করত। আবার অন্যদিকে সমাজের যারা সমাজপতি ছিল, তাদের সাথে আঁতাত করে সমাজে সুদের ব্যবসা চালু করেছিল। এরকম নানাবিধ অপকর্ম চালু করেছিল, যার কারণে আল্লাহ তাআলা এই ইহুদি আলেম, খ্রিস্টানদের আলেমদেরকে লক্ষ্য করে মুসলমানদের উপরে এই 2টি আয়াত জানিয়ে দিলেন যে আজকে এই ইহুদি ধর্ম গুরু যারা আছে, পাদ্রী যারা আছে, যারা রাহবার, যারা আলেম ইহুদি এবং খ্রিস্টানদের, তারা যেমন আজকে কিতাবকে গোপন করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছে না, তোমরাও যেন এমনটা না হয়ে যাও, দুনিয়ার সম্পদের প্রতি লোভাতুর হয়ে লিপ্সা এসে যেন তোমাদেরকে ধরে না বসে, এই জন্য এই 2টি আয়াত নাজিল করে দেওয়া হলো। তাহলে ইসলামের যাকাত ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাকাত এর গুরুত্ব হচ্ছে এরকম, এটা হচ্ছে প্রধান আর্থিক ইবাদত। ইবাদত হয় 2 ধরনের। ইসলামের ইবাদত হয়, একটা হচ্ছে শারীরিক ইবাদত, আর একটা হচ্ছে আর্থিক ইবাদত। আমরা রোজা রাখি, এটা হচ্ছে শারীরিক ইবাদত। নামাজ আদায় করি, এটা শারীরিক ইবাদত। যাকাত হচ্ছে আর্থিক ইবাদত, সম্পূর্ণ আর্থিক ইবাদত এবং প্রধান আর্থিক ইবাদত, এটা নামাজের মতোই ফরজ। হজ হচ্ছে শারীরিক এবং আর্থিক সম্মিলিত ইবাদত।
এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। ইসলামী অর্থব্যবস্থার বুনিয়াদ হচ্ছে যাকাত। কোন সমাজে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকলে ওই সমাজে ইসলাম টিকে থাকতে পারে না। ইসলাম থাকবে পরবাসী মুসাফিরের মতো যদি যাকাত কোন সমাজে না থাকে। সুষম সমাজ গঠনের হাতিয়ার আমাদেরকে পুঁজিবাদী অর্থনীতি, সুদের ব্যবসা, কমিউনিজম, বিভিন্ন থিওরি, ধর্মনিরপেক্ষতাবাদ, বিভিন্ন কিছু দিয়ে, সমাজতন্ত্র দিয়ে লোভ দেখানো হয় যে এগুলি হচ্ছে শান্তির মাধ্যম। আসলে ইসলাম ছাড়া মানুষকে মুক্তি দিতে পারেনি, পৃথিবীর ইতিহাস এটি প্রমাণ করতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এই দ্বিতীয় হিজরিতে 610 খ্রিস্টাব্দে নবুয়ত পেলেন, 622 খ্রিস্টাব্দে তিনি হিজরত করলেন। এরপরেই তিনি মাত্র কয়েক বছর, এই 10 বছরের মধ্যে যে রাষ্ট্র কায়েম করলেন, এই রাষ্ট্রে কয়েকদিন পরে যাকাত নেওয়ার আর মানুষ খুঁজে পাওয়া যায়নি। দুনিয়াতে আর কোনো জায়গায় এরকম ইতিহাস তৈরি করা সম্ভব হয়নি। তো আমরা বিভিন্ন ধরনের কথা শুনে থাকি। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত এবং যাকাত। ঈমান আনার পরেই, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদেরকে যখন এই যে ইসলাম শিক্ষা পড়ানো হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, মাদ্রাসা বলেন আর স্কুল কলেজ বলেন, ভার্সিটি বলেন, সব জায়গাগুলোতে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই হাদিসে বলা হচ্ছে ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, নামাজ আদায় করা, যাকাত দেয়া, 2 নম্বরে যাকাত আদায় করা। কিন্তু দুর্ভাগ্যজনক এই হাদিসের অনুবাদ আমাদেরকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের দেশের বইগুলোতে এভাবে পড়ানো হয় যে ইমানের মূল স্তম্ভ 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত কয় জায়গায়, কোন জায়গায় নিয়ে গেছে? হাদিসে বলা হচ্ছে যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, নামাজ আদায় করা, যাকাত দেয়া। আল্লাহ তাই বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, 82 বার বলেছেন। নামাজের সাথে সাথেই যাকাতের কথা বলেছেন। আমাদের দেশের বুদ্ধিজীবীরা কৌশল করে বলছে ইসলামের স্তম্ভ 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত নিয়ে গেছে 5 নম্বরে। এই কৌশলেই দুনিয়াতে মুসলিম জাতি মানে দুর্ভাগ্যের শিকার হচ্ছে। হাদিসে যাকাতকে ইসলামের সেতু বন্ধন বলা হয়েছে। ধনী এবং গরিবের মাঝে বন্ধন তৈরি হবে যার মাধ্যমে, সেটি হচ্ছে যাকাত। এরপরে দারিদ্রতা দূর ও সমাজে আর্থিক স্থিতিশীলতা আনয়নকারী হচ্ছে যাকাত। দরিদ্রতা দূর করতে পারে এই পৃথিবীতে একমাত্র যাকাত ব্যবস্থা। যাকাত ব্যবস্থা যদি কোনো সমাজে না থাকে তাহলে দরিদ্রতা দূর হবে না, যত রকম থিওরি দেওয়া হোক না কেন। কোরআনে নামাজের সাথে সাথে যাকাত এর কথা বলা হয়েছে। নামাজ আল্লাহর হক আর যাকাত হচ্ছে বান্দার হক। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ঘোষণা করছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আর তাদের সম্পদের মধ্যে গরিব এবং অসহায় বঞ্চিত মানুষদের হক রয়েছে। হক কি জিনিস? হক মানে কি? হক মানে হচ্ছে, ইংরেজিতে হচ্ছে রাইট, অধিকার, বাংলায় হচ্ছে অধিকার। তাহলে আল্লাহ তাআলা এটি পরীক্ষা করার জন্যই দিয়েছেন। ধনীদের সম্পদ, এটা ধনীদের নিজেদের হাতের কামাই করার কোনো বিষয় নয়। তার চেষ্টার সাথে সাথে আল্লাহ যদি বরকত না দেন, এই সম্পদের মালিকানা তার থাকবে না। আলোচনা আসবে, সেগুলি নিয়ে আলোচনা করা হবে। এরপরে হচ্ছে যে এটি বান্দার হক, যাকাত আদায় না করলে বান্দার হক আদায় হবে না। হাদিসে এই কথাগুলি অনেক রকম ভাবে বলা হয়েছে। যেমন বলা হয়েছে, কোনো ব্যক্তি পেট পুরে খায় আর তার প্রতিবেশী অনাহারে থাকে, সেই ব্যক্তি মুমিন নয়। এরপরে কুরআনুল কারিমে এই যাকাতকে আজরুন, যাকাত দাতার প্রতিদান দেওয়া হবে আজরুন আজিম দিয়ে, মহান পুরস্কার দেওয়া হবে আখেরাতে। এই কথা কুরআনুল কারিমে সূরা আন-নিসার 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা ছিল যাকাত আদায়ের ব্যাপারে এত গুরুত্ব দিতেন, তিনি ঘোষণা করেছিলেন যে সেই সময়ে কিছু লোক যাকাত অস্বীকার করে বসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ব্যক্তি মুসলিম দাবি করবে নিজেকে আর যাকাত অস্বীকার করা তো দূরের কথা,
জাকাতের একটা উট, সেই উট বাঁধার একটা দড়িও যদি দিতে অস্বীকার করে, তার অনেকগুলি উট আছে, একটা উট জাকাত নির্ধারিত হয়েছে, ওই উট দেবে, সাথে ওই উট বাঁধার দড়িও দেবে, এই দড়ি দিতেও যদি অস্বীকার করে, আমি আবু বকর তার বিরুদ্ধে তরবারি ধরবো, যুদ্ধ ঘোষণা করলাম। সেই রকম ব্যবস্থা হচ্ছে জাকাত। মানে কতটা গুরুত্বপূর্ণ বিষয়। মুসলমানদেরকে ইমানের উপর টিকে রাখতে হলে আর্থিক স্বাবলম্বিতা ফিরে নিয়ে আসতে হবে, যেটি এই জাকাতের মাধ্যমে সম্ভব। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ইসলামের একজন বিশেষজ্ঞ, তিনি বলছেন যে জাকাত অস্বীকারী ইসলাম থেকে খারিজ হয়ে যায়। জাকাত যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, জাকাত আদায় না করে, সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। একজন ফেরেশতার দোয়া, জাকাত আদায়কারী যখন জাকাত আদায় করে, ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তার হায়াতে, তার জিন্দেগিতে, তার সম্পদে বরকত দাও, এবং আল্লাহ তাআলা সেই ফেরেশতার দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত দেয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন যে একটি দান এর 10 গুণ সওয়াব দেওয়া হয়, এটা 70 গুণ বাড়ানো হয়, এটা আবার 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে। যাকাত সঠিকভাবে যদি আমরা আদায় করি, তাহলে সম্পদ পবিত্র হয়, সম্পদ বৃদ্ধি হয়। এই বৃদ্ধির ব্যাখ্যা আমাদের জানতে হবে অন্য সময়ে। বিত্তবানদের আত্মিক পরিশুদ্ধি হয়, সম্পদের পরিশুদ্ধি হয়, দারিদ্র বিমোচন হয়, সমাজের অসহায় দরিদ্র মানুষের কষ্ট দূর হয়, দারিদ্র বিমোচন হয়, উৎপাদন, দেশের মধ্যে উৎপাদন বৃদ্ধি পায়। যাকাত দিলে গরিব মানুষ খাইতে পাবে, গরিব মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে কলকারখানায় যে সমস্ত পণ্যগুলো উৎপাদন হবে, এগুলোর কেনার ক্ষমতা হবে। এটা কেনার কারণে যাকাতের টাকাগুলো কিন্তু দেখেন ঘুরে ফিরে আবার ওই শিল্পপতি ধনীদের কাছে চলে যাচ্ছে। কিভাবে এরা কিনছে, কেনার ক্ষমতা আল্লাহ এটা সুন্দর করে দিয়েছেন যে এই টাকা সার্কেল হয়ে চলতে থাকবে, আবার তাদের কাছে ফিরে যাবে। কিন্তু যাকাত যদি বন্ধ হয়ে যায়, এর উল্টো যে ব্যবস্থা মানুষের তৈরি করা, ইহুদিদের তৈরি করা, সেটি হচ্ছে সুদ সে সমাজে চেপে বসবে। এরপরে অর্থনৈতিক বৈষম্য দূর হবে, অর্থাৎ সমাজের মধ্যে কিছুটা সমতা আসবে, শান্তি বিরাজ করবে। এইভাবে যাকাতকে আমরা বুঝতে পারি। আসুন, তো যাকাত যদি কেউ না দেয় তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন যে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে। আমরা অনেক সময় মনে করি যে সম্পদ দিলে তো আমার কমে গেল। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে শয়তান তোমাদেরকে ধোঁকা দেয়, তোমাদেরকে ভয় দেখায়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, তোমাদের উদ্বুদ্ধ করে, মনের মধ্যে জাগিয়ে দেয় যে সম্পদ দান করলে তোমার কমে যাবে, তুমি ফকির হয়ে যাবে, এবং খারাপ কাজের নির্দেশনা দেয়। কিন্তু আসলে যাকাত এরকম বিষয় নয়। আসুন আমরা যে আয়াতগুলি তেলাওয়াত করেছি এগুলো একটু জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কোন ঈমানদারগণ? ওই যে মদিনার লোকজন কেবল মদিনায় গিয়ে, মক্কা থেকে মদিনায় গিয়েছে, মদিনার লোকজন আশ্রয় দিয়েছে, যারা আনসার, মুহাজির এবং আনসারদের লক্ষ্য করে আয়াতগুলি নাজিল হচ্ছে। যারা কেবল নতুন মুসলমান, 1 বছর 2 বছর হলো, 1.5 বছর হলো এই মদিনার রাষ্ট্র কায়েম করেছে, একটা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য যারা প্রস্তুত, এই মানুষগুলিকে আরো ভালোভাবে তৈরি করার জন্য আল্লাহ আয়াতগুলি নাজিল করলেন। আর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন এই যে ইহুদিরা, এই যে খ্রিস্টানদের আলেম এবং পাদ্রীরা, ধর্মগুরু যারা, তারা শুধুমাত্র সম্পদ কুক্ষিগত করে নিজেরা এগুলি খায়, তাদের পরিণতি কি হবে তোমরা একটু জেনে নাও। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। হে ঈমানদারগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি, নিশ্চয় অধিকাংশ ধর্মগুরুরা, ইন্না নিশ্চয়, কাসীরাম মিনাল আহবারি অধিকাংশ ধর্মগুরুরা, ওয়ার রুহবান যারা পথ প্রদর্শক, যারা আলেম,
ইহুদি এবং খ্রিস্টানদের যারা আলেম, লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, তারা অবৈধভাবে, অন্যায়ভাবে, বাতিল পন্থায় মানুষের সম্পদ খেয়ে ফেলে। বাতিল পন্থায় কিভাবে? তারা সুদের ব্যবসা চালু করেছে। তারা লোকজনকে দান করার জন্য উদ্বুদ্ধ করত। এই দানগুলি গরিব মানুষদের কাছে মধ্যে বন্টন না করেই তারা নিজেরা খেয়ে ফেলত। অথচ আল্লাহ তাআলার নির্দেশ ছিল যে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, তোমরা ধনীদের কাছ থেকে, তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করো, দান গ্রহণ করো। তুতাহিরহুম, তাদেরকে পবিত্র করো। ওয়া তুযাক্কিহিম, তাদেরকে পরিষ্কার করো। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানাল লাহুম, তাহলে তাদেরকে এটা নিরাপত্তা দেবে, এই যাকাত ব্যবস্থা নিরাপত্তা দেবে। এই আলেমরা, ইহুদি আলেমরা এগুলিকে গোপন করলো। আল্লাহ তাআলা তাদের ভিতরের কথাগুলি বলে দিচ্ছেন। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর তারা আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করলো, বাধা তৈরি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের পরে তাদের উপর দায়িত্ব ছিল, কিতাব তাওরাত এবং ইনজিলের মধ্যে বলে দেওয়া ছিল যে তোমরা রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, বরং তারা এর উল্টাটা করলো। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করলো। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর যারা এরকম এই ইহুদি আলেমরা, খ্রিস্টান আলেমরা, ধর্মগুরুরা, এই পাদ্রীরা জনগণের সম্পদ বিভিন্নভাবে ভুলভাল বুঝিয়ে এই তাদের খানকা, তাদের যে দরবার, এই দরবারের মধ্যে গোপন করে ফেলতো, এগুলি গোপন করে খেয়ে ফেলতো। মানুষ স্বর্ণ রৌপ্য দান করত, সেগুলি নিয়েও তারা জমা করে ফেলতো। আবার সমাজপতি যারা ছিল তারাও এগুলি নিজেদের ধন সম্পদ, স্বর্ণ রৌপ্য জমা করে এগুলি সঞ্চিত করে রাখতো, মানুষের মধ্যে দান করত না, আল্লাহর রাস্তায় দান করত না। সেটি বলা হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা, যারা স্বর্ণ জমা করে রাখে, সঞ্চিত করে, সঞ্চয় করে রাখে, জমা করে রাখে, ওয়াল ফিজ্জাতা, রৌপ্য জমা করে, ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় এগুলি দান করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি জাহান্নামের আগুনের সুসংবাদ দান করুন। মুসলমানদেরকে সংশোধন করার জন্য ইহুদি আলেম, খ্রিস্টান আলেমদের চরিত্র বর্ণনা করা হচ্ছে এবং ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে আগামী দিনে যখন আল্লাহ তোমাদেরকে এরকম সুযোগ করে দেবেন, তার ফজল এবং করমে, অনুগ্রহে তোমাদেরকে ধনী বানাবেন, তখন তোমরা যাকাত দিতে যেন অস্বীকার না করো, এগুলো যেন তোমরা সঞ্চয় করে না রাখো। যদি এরকম করো, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই স্বর্ণ রৌপ্যগুলি কিয়ামতের দিনে ইয়াউমা ইউহমা, গরম করা হবে, উত্তপ্ত করা হবে, আলাইহা, এই স্বর্ণগুলি, এই রৌপ্যগুলি, ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম, এরপর এই স্বর্ণ রৌপ্যগুলি দিয়ে সেকা দেয়া হবে, জিবাহুম, ললাটে, ওয়াজুনুবুহুম, তাদের পাঁজরের মধ্যে, ওয়াজুহুরুহুম, এবং পিঠের মধ্যে সেকা দেয়া হবে। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, দুনিয়ায় সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবে, দুনিয়ায় ধনী হিসাবে দুনিয়ার মানুষের কাছে পরিচয় দান করবে, এজন্য এই স্বর্ণ রৌপ্যগুলি জমা করে রাখতে। আল্লাহ সেদিন বলবেন, হাযা, এই হলো, মা কানাজতুম, তোমরা যা দুনিয়ায় জমা করেছিলে, লিআনফুসিকুম, নিজেদের মঙ্গলের জন্য, এগুলি তোমাদের কোনো মঙ্গলে আসে নাই। ফাযুকু, আজকের দিনে স্বাদ ভক্ষণ করো, স্বাদ চাখো, আযাব ভক্ষণ করো, মা কুনতুম তাকনিজুন। মানুষ একটু খেয়াল করে না যে খালি হাতে আমরা এসেছি, খালি হাতে মানুষ এই দুনিয়ায় এসেছে, খালি হাতে আবার চলে যাবে। এই সম্পদ কিন্তু মানুষের মালিকানায় নেই। মূল মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। এখানে তিনটা বিষয়ের কথা বলা হলো।
তাফসিরে কুরতুবীতে এই বিষয়টা লেখা হয়েছে যে আল্লাহ শুধু 3টা অঙ্গের কথা বললেন কেন? আল্লাহ তো পুরো শরীরের কথা বলতে পারতেন। এখানে বলা হচ্ছে যে স্বর্ণরৌপ্য গুলি দিয়ে কপালে সেকা দেওয়া হবে, পাঁজরে সেকা দেওয়া হবে, পিঠে সেকা দেওয়া হবে। এখানে 3টা কারণ তাফসিরে কুরতুবীর মধ্যে আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এটি বর্ণনা করেছেন যে মানুষ যখন তাকে দান সৎকার কথা, যাকাতের কথা বলা হয়, তখন প্রথম মানুষ এটা যদি সে পছন্দ না করে তখন তার চোখ জড়িয়ে ফেলবে, কপালের এই জায়গাটা জড়াবে, চক্ষু ভাঁজ করবে। অপছন্দ হয়ে গেলে দেখবেন কোনো কথা অপছন্দ হলে মানুষ একটু মানে রাগের ভাব দেখায় বা মনে মনে একটু কষ্ট যখন পায় তখন তার এই জায়গাটা ভাঁজ হয়ে যায়। প্রথম অপরাধ এটি করে যে আল্লাহর সম্পদ আল্লাহর জন্য দান করবে না, মানবতার জন্য দান করবে না। প্রথমে সে অপছন্দ করার কারণে তার কপালের এই জায়গাতে ভাঁজ হয়ে যায়। এজন্য প্রথম এটা বলা হচ্ছে যে তার কপালেই ছেঁকা দেওয়া হবে প্রথম। এরপরেও যদি জানচাকারী আর নাসুরবান্দা হয়, আর একটু মানে চেয়েই বসে, বারবার চায়, তখন সে দেখা যাচ্ছে যে সামনে চাচ্ছে, একটু সাইড হয়ে অন্যজনের সাথে কথা বলছে, মানে পাশে যে আরেকজনের কাছে চাচ্ছে, সে এখন অন্য দিক হয়ে আছে যে ও কাইতে চলে যাক, আমার কাছে না আসুক। ওয়াজুনুবুহুম, সে পার্শ্ব দেখায়, মানে একটু সাইড হয়ে থাকে যে আমার কাছে না চাক। ওয়াজুহুরুহুম, যখন দেখে যে না সবার কাছেই চাচ্ছে, সবার কাছেই চাচ্ছে, তখন এই সম্পদওয়ালা ব্যক্তি করে কি, এই জায়গা ত্যাগ করে চলে যায় পিছন দিক দেখায়া। একটু খেয়াল করেন যে যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে এই বিষয়গুলা কত সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা 3টে জায়গায় সেকা দেবেন জাহান্নামের আগুনে উত্তপ্ত করে। সেই জায়গাগুলি হচ্ছে প্রথমে কপাল, তারপরে পার্শ্বের বলা হচ্ছে পিঠ, সর্বশেষে পিঠে। এই কারণ দেওয়া হবে যে চূড়ান্ত ভাবে যে আল্লাহর দেয়া সম্পদগুলিকে আল্লাহর জন্য দান করতে চায় না, ফরজ যাকাত আদায় করতে চায় না, সে মূলত পৃষ্ঠ প্রদর্শন করে এই জায়গায় ত্যাগ করে দূরে চলে যায়, অর্থাৎ পিছনের দিক দেখায়। এজন্য তার পিছনেই সেকা দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা যাকে وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أتى الله مالا, যাকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ফালাম ইউদ্দি যাকাতাহু, সে ব্যক্তি এই সম্পদের যাকাত আদায় করলো না, মুসিলা লাহু মালাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। আকরা শব্দ ব্যবহার করা হয়েছে, বিচ্ছু বলা হচ্ছে যে মুসিলালাহু, আকৃতি দেওয়া হবে, তৈরি করা হবে তার এই সম্পদকে কিয়ামতের দিনে। মুসিলালাহু মালাহু, তার মালকে, তার সম্পদকে আকৃতি দেওয়া হবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে। শুজাআন আকরাউ, বিষাক্ত একটা সাপ, যে সাপ অত্যন্ত কালো রকম হবে, চোখের পাশ দিয়ে আলাদা ডোরা কাটা দাগ থাকবে, কালো দাগ থাকবে। লাহু জাবিবাতানি, 2টি কালো দাগ থাকবে। ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি, এরপরে এটি তার গলায় পেঁচিয়ে 2 গালের মধ্যে খালি সবল মারতে থাকবে। সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি, 2 গালের মধ্যে সে সবল মারতে থাকবে। এই সবল মারা চলতে থাকবে, মানুষের এই অবস্থাটা বিচার শেষ হওয়া পর্যন্ত চলতে থাকবে। ইউতাওয়াকাহু ইয়ানি বিশিদ্দাকাইহি, তার বিষের কারণে, তার এই সাপের মুখের মধ্যে এত বিষ থাকবে, এই বিষের প্রচন্ডতার কারণে তার চোখ মুখটা পর্যন্ত কালো থাকবে, ডোরা কাটা দাগ থাকবে। সুম্মা ইয়াকুলু, এই সাপ আবার বলতে থাকবে, আনা মালুকা, আমি তোমার মাল, আনা কানজুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটা তুমি গুনে গুনে জমা করে রাখতে, আল্লাহর রাস্তায় খরচ করতে না। সুম্মা তালা, এই হাদিসটি আল্লাহর রাসূল বর্ণনা করার পরে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেন, সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তারা যেন এরকম ধারণা না করে,
ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা, ওই ব্যক্তি যারা এটা ধারণা করছে এরকম ধারণা যেন না করে, ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি, আল্লাহ অনুগ্রহ করে, ফজল করে, দয়া করে, আল্লাহর করমে যাদেরকে আল্লাহ ধনী বানিয়েছেন, এই মানুষ যেন এরকম মনে না করে। হুয়া খায়রাল লাহুম, এই যাকাত আদায় না করা সেটি তার জন্য ভালো হচ্ছে। গরিব মানুষকে দান না করা, ফরজ যাকাত আদায় না করা, এটি সে মনে করছে যে আমি তো সম্পদ না দিয়ে আমি ভালো কাজ করছি, আমার সম্পদ বেশি হচ্ছে। বাল হুয়া শাররুল লাকুম, বরং এটি তার জন্য খারাপ। কিভাবে খারাপ? এই বাল হুয়া শাররুল লাকুমের ব্যাখ্যায় মেলা অনেকগুলি কথা নিয়ে আসা। প্রথম খারাপ হলো যে গরিব মানুষের চেয়ে নিকৃষ্ট হচ্ছে ওই ধনী ব্যক্তি যে যাকাত আদায় করে না, কারণ সে তার নিজের যাকাত নিজেই খাচ্ছে। যাকাত যদি কেউ ফরজ হয়ে থাকে, এ যদি যাকাত না আদায় করে, তাহলে কি এই সম্পদ কোথায়? তার কাছে থাকলো না, সে খেয়ে নিল না। বাল হুয়া শাররুল লাকুম, এবং বাল হুয়া শাররুল লাকুম এটা হচ্ছে খারাপ। এর ব্যাখ্যা আরো দুইটা হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করছেন যে পৃথিবীতে, এই হাদিস শুনলে আশ্চর্য হয়ে যাবেন, বলছেন পৃথিবীতে আল্লাহ কোন সম্পদ ধ্বংস করেন না, সেটি জলে হোক আর স্থলে হোক। সমুদ্রের বুকে জাহাজ ডুবে যায় একটা মাত্র কারণে, যে ব্যক্তি এই সম্পদের মালিক সে কখনো যাকাত আদায় করে না, এজন্য সমুদ্রের মধ্যে তার জাহাজ ডুবে যায়। কোন সম্পদের মধ্যে আগুন লাগে না, পৃথিবীতে কোন সম্পদ নষ্ট হয়ে যায় না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির সম্পদ নষ্ট হয় কেবলমাত্র যে ব্যক্তি সঠিকভাবে যাকাত আদায় করে না। এই হাদিসটা আজকেই পড়লাম, আশ্চর্য লাগলো আমার কাছে যে সম্পদের যাকাত আমরা যদি আদায় না করি সেটা আমাদের জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসবে এই দুনিয়ায় এবং আখিরাতে। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন এটি তার জন্য গলায় বেড়ির মতো পরিয়ে দেওয়া হবে, সাপ আকারে বেড়ির মতো পরিয়ে দেওয়া হবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। দিন যাকাত দিন ধনী গনি, এই মাহে রমজানে, এই মাহে রমজানে গরিব দুঃখীর অংশ দিয়ে আনন্দ তৃপ্তি প্রাণে, এই মাহে রমজানে। দিন যাকাত দিন ধনী গনি, এই মাহে রমজানে, এই মাহে রমজানে। ধনের মালিক আপনি তো নন, আপনার তো নয় আপনার জীবন, সকল কিছুর মালিক তিনি, সবই যাহার শানে, এই মাহে রমজানে। এখানে অনেকগুলি কথা বলা হচ্ছে, কবি এরকম ভাবে বলছেন, যাকাত দিলে সম্পদ বাড়ে, হারাবার ভয় থাকে না রে, আমির ফকির এক হয়ে যায়, ইমানদার তা জানে। তো এই বিষয়গুলি এখানে বলা হচ্ছে। কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা যাকাত আদায়ের কথা বলেছেন। কোরআনে সূরা আন-নিসার 162 নম্বর আয়াতে বলছেন, লাকিনির রাসিখুনা ফিল ইলম, প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি, মিনহুম, এই মানুষদের মধ্য থেকে প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি, ওয়াল মুমিনুন, মুমিনদের মধ্য থেকে, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে রাসূল আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি, যে ওহী নাজিল করেছি এটার উপর ঈমান আনে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আগের কিতাবগুলির উপর ঈমান আনে, ওয়াল মুকিমিনাস সালাত, নামাজ আদায় করে, ওয়াল মুতুনাজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি চূড়ান্ত আস্থা রাখে এবং আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই চূড়ান্ত আস্থা রাখে, এরা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। সানুতিহিম আজরান আজিমা, যারা নামাজ আদায় করে, যাকাত আদায় করে, যে কোনো আমলি করে, খুব শীঘ্রই, সানুতিহিম, খুব শীঘ্রই আমি প্রতিদান দেব, বদলা দেব, আজরান আজিমা, মহান পুরস্কার দেব। তো
তো আসুন আমরা আজকের এই আলোচনা থেকে একটু হিসেব করব। আমরা রোজার আগের একটা জুমায় মুত্তাকিদের পরিচয় সম্পর্কে বলতে গিয়ে সূরা বাকারার 177 নম্বর আয়াত বলেছিলাম। ওই আয়াতের মধ্যে সাধারণ দানের কথাও বলা আছে, জাকাতের কথাও একসাথে বলা আছে। যাদের নেশাব পরিমাণ সম্পদ নেই তারাও নিজেদের সাধ্যমতো অসহায় গরিব মানুষদের দান করব, প্রতিবেশীদের দান করব, আত্মীয় স্বজনদের, বিশেষ করে আত্মীয় স্বজনকে দান করব। যার যার আত্মীয়দের প্রতি আমরা যদি খেয়াল রাখি তাহলে সম্ভব। দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের দেশে ইসলাম যেভাবে জাকাত আদায় করতে বলে, ইসলামের দৃষ্টিভঙ্গি যেরকম, যে দারিদ্র বিমোচন, মানুষের কল্যাণ সাধন, এই দুটো বিষয় থাকতে হবে জাকাত আদায়ের মধ্যে। দারিদ্র বিমোচন এবং মানুষের কল্যাণ সাধন। আজকে মাদ্রাসার কিছু কিছু মাদ্রাসার আলেম ওলামারা এবং বাংলাদেশের একটি বৃহত্তর ইসলামী আন্দোলন দুটোকে প্রতিপক্ষ বানিয়ে এক পক্ষ ফতোয়া দিচ্ছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না, আরেক পক্ষ নরম স্বীকার করেছে যে তারা যদি এই কাজগুলি করে, ইসলামের এই কাজগুলি করে, তাহলে তাদেরকেও জাকাত দেওয়া যাবে। বিশেষ করে বাংলাদেশের কওমি এবং হাফিজি মাদ্রাসাগুলোতে আমরা অবলীলায় জাকাতের মুচ্ছা অংশ, মোট অংশ দিয়ে দিই। জাকাতের মোট অংশ মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ দেওয়ার কোনো সুযোগ নেই। এটা নিয়ে গবেষণা করবেন, 2, 4, 10, 20 জন আলেম ওলামার বক্তব্য শুনবেন, পরিষ্কার হবে। কোরআন হাদিসের বক্তব্য দেখবেন, নিজেরা পরিষ্কার হবে। আমাদের দেশে আমরা কোরআন হাদিস না জানার কারণে, আমাদের জানার ধরনটা কিরকম, আমরা আমাদের জানার দৌড় যত দূর, আমাদের জানা যতটুকু, সেই আলোকে আমরা কোরআন হাদিসকে যাচাই করার চেষ্টা করি, সেই আলোকেই বোঝার চেষ্টা করি। বিষয়টা আমার কাছে এরকম, এক সময় এই ত্রিমণি হাটে মেলা লাগতো, বান্নির মেলা না কিসের একটা মেলা বসতো, ছোটকালে দেখতাম। ওখানে একটা চশমা পাওয়া যেত, চশমা ওই রঙিন পেপার দিয়ে পলিথিনের মতো একটা রঙিন চশমা পাওয়া যেত। তো ওই হলুদ কালারের কাগজের চশমা পরলে সব হলুদ, লাল কালারেরটা পরলে সব লাল মনে হতো। আপনি যেই কালার পরবেন, নীল পরলে সব নীল মনে হবে। আমাদের জানা, আমাদের জ্ঞানের দৌড় যেরকম, সেই দৌড়ের আলোকে আমরা ইসলামকে বোঝার চেষ্টা করি, যার কারণে আমরা আসল জিনিস বুঝতে পারি না। মসজিদ মাদ্রাসার কমিটি যারা ইসলামের বোঝে না, শরীয়তের বোঝে না, কোরআন হাদিসের কিছুই বোঝে না, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, দায়িত্বশীল, তারা নিজেদের ইচ্ছে মতো করে জাকাত আদায় করছে। লিল্লা বোর্ডিং এর নাম করে মানুষের, ধনী মানুষের মুচ্ছা জাকাতের সম্পদ নিয়ে যে লিল্লা বোর্ডিং এর মধ্যে ঢুকাচ্ছে। আমি বলছি না যে লিল্লা বোর্ডিং এ দেওয়া যাবে না, দিতে পারবেন আপনি কতটুকু। কোরআন আপনাকে আমাকে জাকাতের 8টা অংশ নির্ধারণ করতে বলেছে, 8টা খাতে বন্টন করতে বলেছে। প্রথমে বলেছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, প্রথম হক হলো ফকিরের, গরিব মানুষের, ওয়াল মাসাকিন, 2 নাম্বার হলো অসহায় নিঃস্ব মানুষ যারা, ওয়াল আমিলিনা আলাইহা, এবং 3 নম্বরে হলো জাকাত বিভাগের কর্মচারীর বেতন দিতে হবে জাকাতের আদায় এই টাকা থেকে। তার মানে জাকাত সরকারিভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আদায় করতে হবে, এই শব্দটাও প্রমাণ করে। ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত বিভাগের কর্মচারী থাকবে। ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ এমনি টিকে থাকবে না। এখানে আরো একটা বিষয়, আমরা জাকাত যারা আদায় করি, আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা নিয়ে ভাবলাম। জাকাতের ধরেন আমার এবারে হিসেব করে 15 থেকে 17,000 টাকা জাকাত আসছে। এই জাকাতের টাকা আমার আত্মীয় স্বজন সবাই মিলে ভাগ করে দিতে গিয়ে, ইসলামী আন্দোলন, বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান, এখানে সেখানে দিতে গিয়ে, আত্মীয় স্বজন গরিব মানুষদের দিতে গিয়ে দেখলাম কল্যাণ কারোই হচ্ছে না। 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 400 টাকা, এটা দিয়ে কারো উপকার হচ্ছে? এই 17,000 টাকা যদি একটা মানুষকে দিতাম, যে একজন মানুষকেই দিলাম, একটা ভ্যান কিনে দিতে সহযোগিতা করলাম, অথবা একটা ছোট দোকান দিলাম, বা একটা ব্যবসা খাড়া করে দিলাম, তাহলে কি হতো? এটা সম্ভব কিভাবে? একজন ব্যক্তি কখনো সম্ভব এটা করতে পারে না। এই জন্য সামাজিক ভাবে জাকাত আদায় করতে হবে, রাষ্ট্রীয় ভাবে জাকাত আদায় করতে হবে, রাষ্ট্রই তার দায়িত্ব নিবে, অথবা কোনো সংগঠন। এই জন্য বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন এই কাজটি করছে। জাকাতের সম্পদগুলি জাকাত আদায় করে এক জায়গায় করে, এরপর মানুষকে একটা গরু কিনে দেয়, নাহলে ভ্যান কিনে দেয়, নাহলে একটা সাইকেল কিনে দেয়, তার কর্মসংস্থান তৈরি করছে। এইভাবে মানুষকে যাকে জাকাত দেওয়া হবে তার সক্ষমতা তৈরি করতে হবে, পরবর্তী বছরে সে জাকাত দেবে। এভাবে দারিদ্র বিমোচন হবে। আমাদের সমাজে দারিদ্র বিমোচন হয় না, কল্যাণ হয় না।
তো যাকাত আদায়ের এই 8টা খাতের মধ্যে 3টা বলা হলো। ফি সাবিলিল্লাহ বলে একটা খাত আছে, যেটার দোহাই দিয়ে আজকের সব আলেম ওলামা নয়, অনেক আলেম ওলামা আবার এগুলোর হক কথা বলেন। কিছু কিছু আলেম ওলামারা নিজেদের সুবিধার জন্য এই ফি সাবিলিল্লাহর নাম করে লিল্লাহ বোর্ডিং এ সব টাকা নিয়ে যান। আপনি দিতে পারবেন এই ফি সাবিলিল্লাহর সামান্য কিছু অংশ, ফি সাবিলিল্লাহরও পুরো অংশ দিতে পারবেন না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, তার যুগে যাকাত আদায়ের ফি সাবিলিল্লাহর অংশ দিয়ে তরবারি কেনা হতো, ঘোড়া কেনা হতো, যুদ্ধের সরঞ্জাম কেনা হতো ফি সাবিলিল্লাহর অংশ দিয়ে। মুসলমানরা যুদ্ধ জিহাদ করবে, তার জন্য যে প্রস্তুতি, এই প্রস্তুতির জন্য ফি সাবিলিল্লাহর অংশ দিয়ে এই কাজগুলি করা হতো। আমরা এগুলি জানি না, আমাদেরকে যাচ্ছে তাই কিছু আলেম ওলামা বুঝাই, আমরাও বুঝে যাই। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে এই যে সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে বলছেন যে দেখবে তোমরা অধিকাংশ তোমাদের আলেম যারা, ধর্মগুরু যারা, ধর্মনেতা যারা, পাদ্রীরা, তোমাদের আলেমরা, তোমাদের অধিকাংশরাই কি করবে? লা ইয়াকুলুনা মিন আমওয়ালান নাসি বিল বাতিল, অন্যায়ভাবে, অবৈধভাবে, অবৈধ পদ্ধতিতে তারা সম্পদ খেয়ে ফেলবে। সময় অনেক পার হয়ে গিয়েছে, আলোচনাটা জরুরি এজন্য করছি। তা আমরা যাকাত আদায়ের ক্ষেত্রে যাদের সম্পদ আছে, সম্পদ যাদের নেই সাধ্যমতো এমনি দান করতে পারি, সম্পদ যাদের আছে নিসাব পরিমাণ হিসেব করেই যাকাত দিতে হবে। এবং এই যাকাত আদায়ের ক্ষেত্রে এই 8টা খাত, পুরোপুরি 8টা নেই কিন্তু 7টা আছে, এই 7টা খাতেই ভাগ 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 করে দিতে হবে। সম্ভব হলে সামাজিকভাবে করতে হবে, রাষ্ট্র যদি সরকার চায় রাষ্ট্রীয়ভাবে করতে হবে। সেটা সম্ভব না হলে অন্তত নিজেদের ইমানি দায়িত্ব পরিপালনের জন্য, ইমানি ন্যূনতম দায়িত্ব আদায় করার নিমিত্তে কোন ইসলামী আন্দোলনের দায়িত্বশীলের সাথে পরামর্শ করে আমাদের যাকাতের মিনিমাম ফি সাবিলিল্লাহর অংশ তাদের এই ইসলামী আন্দোলনে দিতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করলে, যেভাবে আদায় করলে তিনি আমাদের যাকাত আদায়ের হক আদায় হবে এবং তিনি সন্তুষ্ট হবেন, সেভাবে যেন আমরা যাকাত আদায় করতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন কাদীমুন মালিকুম বারুর রহিম।